হ্যাঁ, বলছি আমার যে প্রশ্নটা আর কি, সেই প্রশ্নটা হচ্ছে যে যে হসপিটাল আরজি কর যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার অধ্যক্ষ, সেই অধ্যক্ষ যখন দায়িত্বটা নিয়ে দায়িত্ব কর্তব্য পালন করছেন তখন উনি ওই জিনিসটা জানলেন যখন, তারপরেও উনি কেন সেই পার্টিকুলার জায়গায় পেশেন্ট পার্টিকে মানে মেয়েটির বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রেখেছিলেন কী উদ্দেশ্যে? ওই 3 ঘন্টা কি করেছেন? আমার কথার ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? আপনারা দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দদের যেটা জানাতে চাইছি, 3 ঘন্টা মেয়েটির বাবা মাকে কেন বসিয়ে রেখেছে অধ্যক্ষ ওই আরজি কর হসপিটালে? ওই 3 ঘন্টার মধ্যে কি কার্যকলাপ তারা করেছে? আজকে আমরা না হয় সিবিআইকে পেয়েছি, কয়েকদিন পরে হলেও পেয়েছি, আরও কিছুদিন পিছিয়ে গেলে যেটুকুও পাবে সিবিআই সেটাও পাওয়া যেত না। সুতরাং সেই কথাটা জানবার জন্য আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখছি, আপনারাও এই প্রশ্নটা করবেন। আমরা জনগণের তরফ থেকে এই প্রশ্নটা রাখছি যে অধ্যক্ষ পেশেন্ট মানে যে মারা গেছে আমাদের তিলোত্তমা, বলছি এত দুঃখের সঙ্গে বলছি যে আমি ভাষা হারিয়ে ফেলছি, কথা মিলছে না। সেই 3 ঘন্টা মানে আপনি ভেবে দেখুন 180 মিনিট, 180 মিনিট পেশেন্টের মা বাবাকে কেন বসিয়ে রেখেছে আরজি করে সেই বদমাস অধ্যক্ষ, লম্পট অধ্যক্ষ। আপনারা নিশ্চয়ই জানেন সেই অধ্যক্ষের নাম হচ্ছে সন্দীপ ঘোষ। তিনি তার পার্সোনাল লাইফে বারাসাতে তার বাড়িতে তার বাচ্চা 14 দিন যখন বয়স, তার বউকে সেলাই অবস্থায় পেটে লাথি মেরেছে। পেটে লাথি মেরেছে, নিজের বউয়ের পেটের সেলাই ফাটিয়ে দিয়েছে। পাড়ার লোক তাকে বাইরে নিয়ে এসে দেখেছে। এতটা লম্পট লোক বাড়ি ছেড়ে বাড়ি বিক্রি করে দিয়েছে, এখন কলকাতায় গিয়ে আরজি করের অধ্যক্ষ হয়েছে। কি তাকে কি এমন বেনিফিট দেওয়ার কারণ ছিল আমাদের প্রশাসনের? আমি জানতে চাই জনগণের তরফ থেকে যে কেন তাকে ওখান থেকে বরখাস্ত করে 4 ঘন্টার মধ্যে পুরস্কার দেওয়া হলো, যে ন্যাশনাল মেডিকেল কলেজের তাকে চার্জ দেওয়ার জন্য বলা হলো। আজকে না হয় আমরা জনগণ বা ওখানকার ছাত্রছাত্রী অ্যাকসেপ্ট করেনি, তাই আজকে বাধ্য হয়ে ছুটি নিয়েছে। এই উত্তরটা আমরা খুঁজবো, এটাই আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম।